পট পরিবর্তনের পর চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন থানা থেকে লুটকৃত বেশিরভাগ অস্ত্র গেল ২৬ দিনেও উদ্ধার হয়নি। এগুলো অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় পুলিশ। ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে চিরুনি অভিযান শুরুর পরিকল্পনা প্রশাসনের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি, পাহাড়তলী, ডবলমুরিং, ইপিজেড ও পতেঙ্গা থানায় আগুন দেয় দুর্বৃত্তরা। লুট হয় সব অস্ত্র ও গুলি। এগুলোর বেশিরভাগই ফেরত মেলেনি, যা জননিরাপত্তার জন্য হুমকি মনে করছে পুলিশ। সরকারি অস্ত্র বাহিরে থাকা এটা যেমন আমাদের জন্য রিস্ক, তেমনি নিরীহ যারা জনগণ আছে তাদের জন্যও রিস্ক। সুতরাং সেটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি, যাতে এই অস্ত্রগুলা পুনরায় আমরা উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে আসতে পারি। মহানগরীতে বিভিন্ন অভিযানে কিছু অস্ত্রগুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও র্যাব, কিছু জমা পড়েছে জেলা প্রশাসনে। তবে ৩২টি চাইনিজ রাইফেল, 15টি SMG সহ 155টি ভারী অস্ত্রের হদিশ মেলেনি এখনো। অনেক অস্ত্র রেখে চলে যায়, রেখে ফোন দেয় যে অমুক জায়গায় একটা পরিত্যক্ত অস্ত্র পাওয়া গেছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা অস্ত্রটা তো পেলাম, গুলি তো পেলাম, কিন্তু এই কাজগুলো যারা করবে না, পরে ৩রা সেপ্টেম্বরের পরে তাদের কাছে কারো কাছে অস্ত্র পাওয়া গেলে তখন কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মহানগরীর বাইরে চট্টগ্রাম জেলায় 16টি থানার মধ্যে রাউজান, লোহাগাড়া ও হাটহাজারী থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি লুট হয় অস্ত্রগুলি। সরকারের নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স করা অস্ত্রের পাশাপাশি লুট করা সব অস্ত্র ফেরত না দিলে চিরুনি অভিযান চলবে বলছে পুলিশ। দুষ্কৃতিকারীরা যদি এগুলো ব্যবহার করে তখন আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং তারা যেন ব্যবহার করতে না পারে তার পূর্বেই আমাদের স্পেশাল অভিযান চলবে এবং চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি অতি দ্রুত অস্ত্রগুলো রিকভার করার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।